ফাইনালি ডক্স টোকেনের ক্লেম আপডেট চলে আসলো। এখন আমাদের ডক্স টোকেনগুলোকে আমরা ক্লেম করে নিতে পারবো। কিভাবে আপনি এই ডক্স টোকেনগুলোকে ক্লেম করে নিতে পারবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাছাড়া এই ডক্স টোকেনটা আমরা কোন কোন ওয়ালেটের মধ্যে ক্লেম করতে পারবো এবং কোন এক্সচেঞ্জের মাধ্যমে ক্লেম করতে পারবো কিনা এবং ক্লেম করার সাথে সাথে পেমেন্ট করবে কিনা, কোন ওয়ালেটে কত গ্যাস ফি লাগবে, পুরো বিষয়টা আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তাছাড়া এই ডক্স টোকেনটা 20 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই ডক্স টোকেনের প্রাইসটা কেমন হতে পারে সেটার একটা আইডিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পুরো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আজকের ভিডিওতে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই একটা ভিডিওতে লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তারা কিন্তু টেলিগ্রামের মধ্যে একটা আপডেট অলরেডি দিয়ে দিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন 16 তারিখ থেকে কিন্তু ক্লেমটা স্টার্ট হবে। ওকে, এটা হচ্ছে গতকালকে তারা কিন্তু আপডেট দিয়েছে এবং আজকের আপনারা জানেন 16 তারিখ। তো আজকের হচ্ছে এই টোকেনটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো এবং এখানে আমরা কোন কোন ওয়ালেটের মধ্যে ক্লেম করতে পারবো এবং কোন এক্সচেঞ্জের মাধ্যমে ক্লেম করতে পারবো সেটাও কিন্তু তারা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। আমি আপনাদেরকে পুরো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এটা কিন্তু ডক্সের অফিসিয়াল কমিউনিটি। ওকে, এবং এই আপডেটটা কিন্তু 15 তারিখে দিয়েছে এবং আজকে কিন্তু 16 তারিখ, আপনারা প্রত্যেকেই জানেন। ওকে, আজকের থেকে কিন্তু আমাদের এই ডক্স টোকেনটা আমরা ক্লেম করতে পারবো। আর এই টোকেনটা লিস্টিং হবে 20 তারিখে, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমরা যেই ওয়ালেটের মধ্যে আমরা ক্লেম করতে পারবো সেটা দেখেন তারা এখানে বলে দিয়েছে। আমরা ফার্স্টে ওয়ালেটের মধ্যে ক্লেম করতে পারবো, সেটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট এবং টোনোকিফার ওয়ালেট। এই দুইটা ওয়ালেটের মাধ্যমে আমরা কিন্তু এই টোকেনটা ক্লেম করতে পারবো এবং ওকেএক্স এবং বাইবিট এই দুটার মধ্যেও কিন্তু আমরা ক্লেম করতে পারবো। এখানে কিন্তু কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে বলে দিব। ওয়ালেটের বিষয় আলাদা এবং এক্সচেঞ্জারের বিষয় কিন্তু আলাদা। আর এইখানে যেই ক্লেমের বিষয় বা উইথড্র বিষয়টা সেটা কিন্তু পুরোপুরি আপনার নট কয়েনের সাথে মিলে যাচ্ছে। ওকে, তো এটার একটা প্রাইস আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিব। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, কারণ এখানে কিন্তু টোটাল সাপ্লাই একটা বিষয় আছে। তো এটার একটা প্রাইসের কিন্তু একটা বিষয় থাকবে। অবশ্যই আমি আপনাদেরকে দেখে দেবো। এবং এখানে দেখেন, মানে এই টোকেনটা কিন্তু আপনার বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, বুঝতে পারছেন। এখানে যদি আপনি ভোটে যদি আসেন, এই সবাই ভোট করছে কিন্তু বাইন্যান্সের জন্য এবং বাইন্যান্সেও কিন্তু আপনার অফিসিয়াল কিন্তু তারা পোস্ট করছে। তো অবশ্যই বাইন্যান্সে লিস্টিং হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেশি আছে। তো এইটার মানে বাইন্যান্সে লিস্টিং হলেও কিন্তু প্রাইসের একটা বিষয় আছে, আমি আপনাদেরকে পুরোটা বলে দিব। ফার্স্টে আমি আপনাদেরকে এখানে ক্লেমের আপডেটটা আপনাদেরকে দিব। আমরা কোন কোন ওয়ালেট বা কোন কোন এক্সচেঞ্জের মাধ্যমে আমরা এই টোকেনটাকে ক্লেম করতে পারবো বা উইথড্র করতে পারবো সেটা কিন্তু তারা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে এবং এটা কিন্তু আজকেরই করতে পারবো 16 আগস্ট। সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে তারা কি বলছে তাদের আপডেটটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো, তারপর অন্য বাকি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে কি বলছে 16 আগস্ট মানে আজকের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দেখেন কি বলছে। ইউ ক্যান স্টার্ট ক্লেমিং ইউর টোকেন টু ইউর টেলিগ্রাম ওয়ালেট অর দ্য সিইএক্স অফ ইউর চয়েস। ওকে, তো এখানে দেখেন তারা কি বলছে, আমি আপনাদেরকে ফার্স্টে সেটা একটু বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি। এখানে তারা বলছে আপনার টেলিগ্রাম ওয়ালেট বা আপনার পছন্দের সিইএক্স এ আপনার টোকেন দাবি করা শুরু করতে পারেন বা ক্লেম করা শুরু করতে পারেন। এখানে সিইএক্স বলতে বোঝানো হয়েছে কোনো এক্সচেঞ্জারকে, যেমনটা বাইবিট, ওকেএক্স এরকম এক্সচেঞ্জারকে বোঝানো হয়েছে। ওকে, এবং টেলিগ্রাম ওয়ালেট এবং টোনোকিফার। টেলিগ্রাম ওয়ালেট যেটা হচ্ছে টেলিগ্রামের সাথে থাকে এবং টোনোকিফারটা আপনারা প্রত্যেকে জানেন যেটা আমরা প্রাইভেট কিতে ওপেন করতে পারি। এখানে কিন্তু টোনোকিফারের কথা বলা হয়েছে, মানে টোনোকিফারের মধ্যে ক্লেম করতে গেলে আপনার আলাদা ফি লাগবে এবং যদি কোনো এক্সচেঞ্জের মাধ্যমে এখানে বাইবিট বা ওকেএক্স যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনার আলাদা একটা সিস্টেম আছে, সেটা কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে দিব। তো এরপর এখানে তারা আরও বলছিল যে আপনার যদি এরকম কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে কেওয়াইসি করে নেওয়ার জন্য। ওকে, তো এবার দেখেন আমাদের মেইন টপিকের মধ্যে আসা যাক। এরপর দেখেন এখানে কিন্তু তারা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা পেমেন্টটা কবে পাবো। ক্লেম তো আজকে শুরু হবে, তাহলে সেটা কিন্তু তারা উপরে এখানে বলে দিচ্ছে 16 তারিখে, আপনারা প্রত্যেকে জানেন। এবং এখানে পেমেন্ট আমরা ক্লেম করার পর যে পেমেন্টটা কবে পাবো সেটা কিন্তু তারা এখানে আরেকটা বিষয় বলছে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন 20 আগস্ট মানে হচ্ছে 20 আগস্ট, আপনারা প্রত্যেকে জানেন এই টোকেনে কিন্তু লিস্টিং হবে। ওকে, তো ওই দিনই মেবি আমাদেরকে পেমেন্টটা করা হবে এখানে। তো এখানে তারা যেটা বলছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইউ উইল বি এবল টু ক্লেম ইউর টোকেন টু এ নন কাস্টোডিয়াল ওয়ালেট। ওকে, তো এখানে এই নন কাস্টোডিয়াল মানে বোঝানো হয়েছে কিন্তু টোনোকিফার জাতীয় মানে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটকে। ওকে, তো আমি আপনাদেরকে পুরো বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে এটা তারা বলতে চাইছে আপনি একটি নন কাস্টোডিয়াল ওয়ালেটে আপনার টোকেন দাবি করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। ওকে, এরপর দেখেন তারা কি বলতেছে। এখানে তারা বলতেছে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ টোন ওয়ালেট ইউ ক্যান গেট অন ফ্রম টোনোকিফার। এখানে তারা কিন্তু আরও বলছে আপনার যদি টোন ওয়ালেট না থাকে তাহলে আপনি টোনোকিফার থেকে এটি পেতে পারেন। আপনি টোনোকিফারে কিন্তু এই টোকেনটা উইথড্র করতে পারবেন, তারা এটা কিন্তু বলতে চাইছে। এবং তারা এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু তারা বলছে, সেটা হচ্ছে আপনার গ্যাস ফি নিয়ে তারা কিন্তু এখানে বিষয়টা বলছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনি টোনোকিফার জাতীয় বা আপনি যদি কোনো ওয়ালেটের মধ্যে আপনি টোকেনটা ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনার গ্যাস ফির প্রয়োজন পড়বে। এইখানে তারা কিন্তু সেই বিষয়টা বলে দিছে, বুঝতে পারছেন। এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, আপনি যদি এখানে এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে চান তাহলে কিন্তু কোনো গ্যাস ফির প্রয়োজন পড়বে না। যেমনটাই নট কয়েনের বেলায় আমরা দেখছিলাম, আমরা কিন্তু বাইন্যান্স এবং বাইবিটের মধ্যে আমরা উইথড্র করতে পারতাম। বাইন্যান্স এবং বাইবিটের মধ্যে উইথড্র করতে আমাদের কোনো রকম কোনো গ্যাস ফির কিন্তু প্রয়োজন পড়েনি। কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু টোনোকিফারের একটা সিস্টেম নিয়ে আসছিল, ওয়ালেট কানেক্ট করে সরাসরি টোনোকিফারের মধ্যে আমরা কিন্তু ক্লেম করতে পারতাম। ওই সময় কিন্তু আমাদের একটা গ্যাস ফির প্রয়োজন পড়তো এবং আপনার গ্যাস ফি কিন্তু টোটাল ফ্রিতে পাবেন। সেটা আমি আপনাদেরকে একটু বিষয়টা দেখিয়ে দিব। এখানে যে বিষয়টা বলছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গ্যাস ফির বিষয়টা তারা বলছে, এটা একটু ভালো করে দেখবেন। এখানে তারা কি বলছে দেখেন, এটা হচ্ছে আপনার টু ক্লেম ইউর টোকেন টু এ নন কাস্টোডিয়াল ওয়ালেট ইউ নিড টু পে গ্যাস ফর ব্লকচেন ট্রানজ্যাকশন ইন টোন কয়েন। ওকে, এখানে দেখেন তারা বলতেছে একটি নন কাস্টোডিয়াল ওয়ালেটের টোকেন দাবি করতে আপনার টোন কয়েন ব্লকচেনের লেনদেনের জন্য গ্যাস ফি দিতে হবে, বুঝতে পারছেন। মানে আপনি যদি কোনো ওয়ালেট ডিসেন্ট্রালাইজ কোনো ওয়ালেটের মধ্যে ক্লেম করতে চান অবশ্যই আপনাকে ওইখানে গ্যাস ফি দিতে হবে, কিন্তু গ্যাস ফিটা আপনি টোটাল ফ্রিতে নিতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, এবং দেখেন এখানে আপনি যদি কোনো এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে চান তাহলে কিন্তু কোনো রকম কোনো গ্যাস ফির প্রয়োজন পড়বে না।
যেমনটা হচ্ছে আপনি যদি বাইবিট ওকেএক্স এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে চান তাহলে কোনো রকম কোনো গ্যাস ফি কিন্তু দিতে হবে না। শুধুমাত্র যদি আপনি টোনো কিফার মধ্যে উইথড্র করতে চান তাহলে গ্যাস ফি দিতে হবে। আর এখানে টোটাল দেখেন জয়েন করছিল 53 মিলিয়ন ইউজার, এবং এখানে কিন্তু আপনাদের তারা এলিজিবল করছে হচ্ছে 42.2 মিলিয়ন ইউজারকে তারা এলিজিবল করছে, মানে এখানে অলমোস্ট সবাইকেই কিন্তু এলিজিবল করছে। এখানে যারা হচ্ছে আপনার জয়েন করে টাস্কগুলো কমপ্লিট করছে, কিছু টাস্ক হলেও কমপ্লিট করছে এবং ওয়ালেটটা কানেক্ট করছে, তারা কিন্তু এখানে এলিজিবল হয়ে গেছে। ওকে, এবং যারা শুধুমাত্র জয়েন করে ফেলে রাখছে আর কোনো কাজই করে নাই, তারা একজন হচ্ছে এখানে নট এলিজিবল হয়ে গেছে। তো যারা নট এলিজিবল হয়েছে তাদের ব্যালেন্সগুলো মেবি ওইখানে শো করতেছেন, আপনারা ট্রাই করে দেখেন। ওকে, আর কিছু সময়ের মধ্যে হচ্ছে আপনার এখানে কিন্তু ক্লেম অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে। এখানে দেখেন সবগুলো কিন্তু তারা এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখন দেখেন আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লেম অপশনটা আসার বাকি আছে। আপনি যে ওয়ালেটটা ক্লেম করছেন আপনি চাইলে এটা নিতে পারেন, অথবা যেই এক্সচেঞ্জ আপনার বাইবিট বা ওকেএক্স, সবার তো বাইবিট এক্সচেঞ্জ থাকার কথা, ওইখানে কেওয়াইসি যদি থাকে আপনি সরাসরি ওইটার মধ্যে উইথড্র নিতে পারেন। বাট এখানে একটা বিষয় আছে, আপনি যদি কোনো ওয়ালেটের মধ্যে নিতে চান তাহলে কিন্তু সেটা বেটার হয়। কারণ দেখেন এই টোকেন যদি বাইন্যান্সে লিস্টিং হয়ে যায়, বাইন্যান্সে লিস্টিং হলে কিন্তু বাইন্যান্সের অপশনটা এখানে আসবে, সরাসরি বাইন্যান্সের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন। যদি আপনার দেখা যাচ্ছে ওইখানে বিটগেট এক্সচেঞ্জের কিন্তু এখানে উইথড্র অপশনটা থাকবে না। যদি আপনার বিটগেট এক্সচেঞ্জের প্রাইসটা ভালো থাকে, বাইবিটে কিন্তু অনেক সময় প্রাইস ডাউন হয় লিস্টিং হওয়ার সময়, সেক্ষেত্রে আপনি যদি বাইবিটের মধ্যে উইথড্র নিলেন তাহলে কিন্তু আপনার এখানে কম প্রাইসে সেল করতে হবে। আপনি যদি কোনো ওয়ালেটের মধ্যে সরাসরি উইথড্র নিলেন, আপনার সামান্য ওই যে 0.1 ফি গেলেও যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন, আপনি ওয়ালেটের মধ্যে উইথড্র যদি নিতে নেন তাহলে কি হবে, আপনার যদি বিটগেট এক্সচেঞ্জের প্রাইসটা ভালো থাকে আপনি সরাসরি বিটগেট এক্সচেঞ্জে যে কোনো এক্সচেঞ্জের প্রাইস ভালো থাকুক না কেন সেই এক্সচেঞ্জে আপনি সরাসরি সেলটা করতে পারবেন। ওকে, আরেকটা বিষয় আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এখানে প্রাইসটা কেমন হতে পারে, ডক্স টোকেনের প্রাইসটা কেমন হতে পারে সেটার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ দেখেন নট কয়েনের টোটাল সাপ্লাই কত ছিল এবং নট কয়েনের প্রাইসটা কেমন হয়েছে। নট কয়েন আর এই ডক্সটা টোটাল সিমিলার, মানে একই রকম, তো এখানে প্রাইসটা ঠিক একই রকম হবে। তবে এখানে দুইটার কিন্তু সাপ্লাইয়ের বিষয় মানে আকাশ পাতাল ডিফারেন্স আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, নট কয়েনের টোটাল সাপ্লাই ছিল 102 বিলিয়ন। ওকে, 102 বিলিয়ন টোকেন কিন্তু টোটাল সাপ্লাই ছিল নট কয়েনের। যখন লিস্টিং হয়েছিল তখন প্রাইস ছিল হচ্ছে আপনার 0.013 এরকম প্রাইস কিন্তু ছিল যখন লিস্টিং হয়েছিল। এখন একটু আপনি হিসাব করেন, একটু মাথায় নেন। ওকে, নট কয়েনের টোটাল সাপ্লাই ছিল 102 বিলিয়ন আর ডক্সের টোটাল সাপ্লাই 550 বিলিয়ন, বুঝতে পারছেন এবার? তাহলে দেখেন যদি আপনার এই নট কয়েনের প্রাইসটা ঠিক এরকম মানে 0.013 থাকে, তাহলে ডক্সের প্রাইসটা আপনার ঠিক কত কেমন আসতে পারে আমি একটু আপনাদেরকে আইডিয়া দিতেছি। এখানে দেখেন ডক্সের প্রাইসটা আপনার থাকতে পারে 0.203 থেকে 1 সেন্ট এর মধ্যে থাকবে। তবে আপনার যদি এই টোকেনটা বাইন্যান্সে লিস্টিং হয়ে যায়, মানে ডক্স টোকেনটা যদি বাইন্যান্সে লিস্টিং হয়ে যায় তাহলে কিন্তু প্রাইসটা অবশ্যই অনেক বাড়বে, বুঝতে পারছেন? যদি বাইন্যান্সে লিস্টিং না হয়, তাহলে হচ্ছে আপনি 0.201 ধরতে পারেন, এর বেশি আপনার আসবে না। সেক্ষেত্রে আপনার যদি 1000 টোকেন থাকে, প্রত্যেক 1000 টোকেনের ভ্যালু কিন্তু আপনার আসে হচ্ছে $1 করে, বুঝতে পারছেন? যদি আপনার এরকম প্রাইস আসে। আর যদি আপনার দেখেন এখানে যদি আপনার 5 আসে, একটু দেখেন এখানে যদি 5 আসে, মানে বাইন্যান্সে লিস্টিং হলে কিন্তু 0.205 হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে হচ্ছে 1000 টোকেন সমান $5 করে আপনি পাচ্ছেন, বুঝতে পারছেন? আর বাইন্যান্সে লিস্টিং হলে আরো একটা প্রাইস আপ হওয়ার সম্ভাবনা থাকবে, এটা হচ্ছে আপনার এখানে 208 থেকে 1 সেন্টের মতো আপনার লিস্টিং হওয়ার সময় প্রাইসটা থাকতে পারে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে হচ্ছে আপনার পার 1000 টোকেনের ভ্যালু হচ্ছে $5 থেকে $8, যদি বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে এরকম থাকবে। যদি বাইন্যান্সে লিস্টিং না হয় তাহলে $1 $2 পার 1000 টোকেনের ভ্যালু $1 $2 এরকম থাকতে পারে, বুঝতে পারছেন? কারণ এখানে কিন্তু আপনার কোথায় ছিল নট কয়েনের টোটাল সাপ্লাই 102 বিলিয়ন আর কোথায় হচ্ছে আপনার ডক্সের টোটাল সাপ্লাই 550 বিলিয়ন। তো এই সাপ্লাইয়ের বিষয়টা আপনাকে অবশ্যই কিন্তু দেখতে হবে। আরেকটা বিষয় দেখেন, নট কয়েনের টোটাল ইউজার ছিল 11 মিলিয়ন আর এখানে টোটাল ইউজার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 53 মিলিয়ন, এটা বাদই দিলাম 42 মিলিয়ন। তাহলে আপনার এইখানের কিন্তু ইউজারও বেশি, টোকেনের সাপ্লাই বেশি। নট কয়েনের কিন্তু আপনার ইউজারও কম ছিল, এখানে ইউজার ছিল 11 মিলিয়ন এবং টোটাল সাপ্লাই কিন্তু কম ছিল, সেই কারণে প্রাইসটা কিন্তু বেশি ছিল। আপনাকে এটা অবশ্যই মাথায় নিতে হবে।